আসসালামু আলাইকুম। আমি আজকে রুই মাছ রান্না করব। তার জন্য কড়াই বসাইছি, এখন তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর আমার এখানে রসুন বাটা আছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেস্ট একটু নিয়ে তারপর রসুন বাটা দিয়ে দিব। আমি বড় চামচের 1 চামচ রসুন বাটা দিই। ভালো করে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একে একে মশলা দিয়ে দিব। জিরার গুঁড়ি আধা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো আধা চামচের কম, হলুদের গুঁড়া 1 চামচ দেব। এখন লবণ দিব ছোট চামচের 2 চামচ, লবণ স্বাদ মতো। এখন মশলা ভালো করে কষাতে থাকবে। এখন পেঁয়াজ আর টমেটো, কাঁচামরিচ দিয়ে দিব। টমেটো আর কাঁচামরিচ দিব। এখন মশলা কষাবো ভালো করে, কষাই তারপরে মাছ দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব, মশলাটা ভালো করে কষো। এই যে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন মাছটা দিয়ে দিব। আমি ঢাকনা উল্টাইতেছি। মশলাটা আমার কষানো শেষ, মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিতেছি, নাড়ব। মাছটা ভালো করে নাড়ে আরও কষাবো। ভালো করে কষাইতে হবে। মাছটা যত বেশি কষাবো তত বেশি মজা হবে। এখন ঢাকনা দিয়ে দিব, কষাইতে থাক। আমার মাছটা ঢাকনা উঠে দেখবো কি অবস্থা। এই যে আমার মাছটা কষানো হইতেছে, আরও একটু কষুক, তারপর আমি পানি দিয়ে দিই। আমার মাছটা কষানো প্রায় শেষ, এখন আমি ঝোলটা দিয়ে দিব। এই যে তার জন্য পানি নিয়েছি। আমি একটু ঝোলটা একটু পাতলা করব, মাছের পাতলা ঝোল করবো, এই জন্য পানি একটু দিয়ে দিয়েছি। এখন আমার ঝোলটা হোক। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আবার ঝোলটা ঘন হলে নামাই ফেলবো। আমার মাছের ঝোলটা আমি দেখি ঘন হয়েছে কিনা।
এই যে আমার মাছের ঝোলটা ঘন হয়ে গেছে, আমার মোটামুটি রান্না শেষ। আমার রান্না শেষ।